আসলে তো প্রেস ক্লাবে ব্লক হয়ে গেলে মানুষের দুর্ভোগ হয়, এটা বিবেকবান শিক্ষক হিসাবে আমরা সবাই এটা বুঝি। আর প্রেস ক্লাবে ব্লক হওয়া মানে সারা শহরের মধ্যে আপনার জ্যাম তৈরি হয়ে যায়, এটা আমরা বুঝি। আমি তাকে বলছি যে আমরা আসছি এখানে প্রজ্ঞাপনটা নিতে, আমরা সরকারের বিপক্ষে যেতে চাই না, বিপক্ষের লুকও না, বরং সরকারের সকল মাঠ পর্যায়ে সিদ্ধান্ত সরকার আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করে। সুতরাং আমরা সরকারের সাথে কোনো বিরোধে যাব না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো বিরোধে যাব না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে যাব। ভাইরা আমার, প্রজ্ঞাপন নিয়ে যাইতে চাইলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা কি পারবেন? আপনারা, আমাদের ইতিহাস আছে, আমরা 18 সালে 20 দিন প্রেস ক্লাবের রাস্তায় ঘুমিয়েছি। আমি নিজে 18 সালে নিজে প্রেস ক্লাবের রাস্তায় 17 দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি। প্রেস ক্লাবের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য। 2023 সালে 44 দিন রাজপথে আমরা কাটিয়েছি, আপনাদের জানা আছে, আপনারা অনেক এখানে এসেছেন বাইরে। 24 সালে বাইরে আমরা 24 সালে, এই 24 সালে 22 দিনের আন্দোলনের মাধ্যমে উৎসব পাতার প্রজ্ঞাপন আমরা জারি করে সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, ঠিক কিনা? আর আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারী উৎসব পাতার, ওইটাও কিন্তু ওই আন্দোলনের 22 দিনের আন্দোলনের ফলো আপ আন্দোলন, ঠিক কিনা? আমাদের কি কষ্ট করতে হবে?